মা কোসে কেমন লাগতেছে এই জায়গাটায় এসে? খুব ভালো। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর জিএনসি পায়েল চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো আজকে কিন্তু আমি চলে আসলাম ঘুরতে। তো চলো কোথায় আসলাম, কেন আসলাম, তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে সবাই আমরা বাড়ির ফ্যামিলিকে নিয়ে চলে এসেছি আজকে ঘুরতে একটু নারিকেল কুঞ্জে। তো চলো এই যে মা, বর্দি, মাসি সবাই আছি, আমরা ফ্যামিলি যারা ছিলাম সবাই আজকে গেছি নারিকেল কুঞ্জে। তো মার জন্য এই জায়গাটা প্রথম দেখা, আমি এর আগেও 4-5 বার গিয়েছি। তো মা সব দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর এদিকে কাকু গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর এই যে আমরা সবাই এদিকে দাঁড়িয়ে আছি। তো যেখানে জানে কেন একটা দায়িত্ব তো আমাকে নিতে হয়, তো তার জন্য আমি একটা দায়িত্ব নিয়ে নিলাম, সবচেয়ে বড়টা কাজ করছি, জল নিচ্ছি। তো চলো নিচের ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো যাই হোক, নিজেকে একটু সিনেমাটিক শট নিয়ে আমি একটু নটাঙ্কি করছিলাম। তো চলো আমার নটাঙ্কিগুলোও একটু দেখে নাও যে আমি কীরকম নটাঙ্কি করছিলাম। আর এই জায়গাটা সত্যি অনেকটা রৌদ্র ছিল, আর আমি সানগ্লাস পরেছিলাম। মার প্রথমেই আসা নারিকেল কুঞ্জে, এর আগেও তো আমি অনেকবার এসেছি। মা নতুন নতুন সব কিছু দেখতেছে, ওইটা কি সব কিছু জানতে চাইছে। তো মাসি ওই দিক থেকে বলছিল আর কি, ওইটা এইদিকে যায়, ওইটা ওইদিকে যায়। তো মার জন্য নতুন দেখা মানে তো বুঝো, একটা মানুষ কোথাও প্রথম গেলে নিশ্চয়ই এটা সম্বন্ধে জানতে চাইবে, ওটা সম্বন্ধে জানতে চাইবে। মা কোসে কেমন লাগতেছে এই জায়গাটায় এসে? খুব ভালো, খুব ভালো। তোমার কাছে তো প্রথম দেখো না, আমি তো 4 থেকে 5 বার দেখে লাইছি, তুমি আজকে প্রথম দেখতেছো। কেমন লাগতেছে তোমার কাছে? খুব ভালো। যাই হোক, মাকে অনেকটা হাসি খুশি দেখলে আমি নিজেও অনেকটা শান্তি পাই। তো যাই হোক, মা আজকে অনেকটা খুশি। তো চলো সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের। তারপরে এই যে আমরা বাড়ি সুরেল। রুকো যারা, সবার করো। Oh my God! Wow! আর এই যে আমরা বাড়ি শাকচুরা। ওই যে আমরা বাড়ি আরেকটা শাকচুরা। তো আর এদিকে আছে আমার মাসি, যদি মাসির কালাইতেছে মাঝে সে দিতে দিয়ে মাসি কোসে কেমন লাগতেছে না? খুব ভালো লাগতেছে একদম। আগে আর আইছিল মনে দেই অনেকবার আবার পরে এই আজকে ভালো লাগছে। এটা তো মিছা কথা হয়ে গেছে কেন? একবার তাই তো সবাই না আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছে। তো আর কি করব, সবাই যেহেতু চলে যাচ্ছে আমি কয়েকটা রিলসও এখানে বানিয়ে নিলাম। তো রিলস টেস বানিয়ে তো চলো এবার চলে যাওয়া যাক। কিটা বড়ি বাট ওয়াও, বড় আমার একটা দিস না এই অকালেতে কুল পাওয়া যাবে, তো সেটা আমি জানতাম না। তো সত্যিই অনেকটা ভালো লাগছে, আমিও একটা নিয়ে নিলাম, নিয়ে খাচ্ছি। তো যাই হোক অনেকটা ভালো লাগছে, আর এখানের কুলগুলি ভীষণ মিষ্টি ছিল। তো যাই হোক, তো চলো পুরোটা তোমাদের সাথে একটু ঘুরে একটু দেখাই। তো চলো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো জিনিসটা হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে এটা একটা হোটেল। তো এটার মধ্যে থাকতে গেলে এটার মধ্যে কত টাকা লাগে তোমরা জানো? আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যখন এর আগের বার আমি এসেছিলাম, তো বলেছিল 5,000 টাকা নাকি রাখে। তো 5,000 টাকা রাখে শুধু একটা রাত্র থাকার জন্য, 5,000 টাকা রাখে। ভাই রে ভাই, এটা বোধহয় আমাদের কপালে আর জুটবে না। তো যাই হোক একটু দেখলাম, আর সত্যি কথা ভীষণই সুন্দরভাবে এটা সাজানো ছিল, আর রাত্রেবেলা হয়তো একটু বেশি ভালো লাগবে। আর এই যে আমার বাড়ির 2 পুচকু আর পুচকি, তো এদেরকে বললাম একটু হাই করে দাও, তো ওরা একটু হাই করে দিল। তো চলো আমি ভাবলাম একটু ফুলের বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এটার মধ্যে নো এন্ট্রি লাগানো ছিল, আমার অনেকটাই খারাপ লাগলো যে এটার ভিতরে আমি ঢুকতে পারিনি। আগেরবার যখন এসেছিলাম তো এটার মধ্যে ঢুকে আমরা কিন্তু ফটো তুলেছি। তো এবার আর ঢুকতে পারলাম না, তাই এটা নিয়ে আমার অনেকটাই খারাপ লাগছে। তো যাই হোক, বনু ভেবেছিল ওটাকে ঢুকবে, আর যেখানে যাচ্ছে আমার পিছন কিন্তু বনু আসছে, কারণ ওর ক্যামেরার সামনে থাকতে একটু বেশি ভালোবাসে। আর এই যে এখানে নারকেল কুঞ্জের সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে নারকেল বাগানের নারকেল। আর দেখো এই যে গড়গুলো আছে, এই গোড়ার মধ্যে কিন্তু তোমরা চাইলে কিন্তু এখানে থাকতে পারবে। আর এই গড়গুলোর মধ্যে থাকতে গেলে কিন্তু তোমাকে 2,000 টাকা করে বোধহয়, এক রাত্র বোধহয় 2,000 টাকা করে নেয় আর কি। তো চলো এই গড়টি তোমাদের সাথে শেয়ার করি। এখানেও কিন্তু প্রচুর গড় আছে, আর এই যে তোমরা চাইলে কিন্তু তোমরা এখানে বার্থডে সেলিব্রেটও এখানে করতে পারো। আর এই যে এটাও খুব সুন্দর একটা জায়গা, নারিকেল কুঞ্জ বলে কিন্তু সবাই চিনে এই জায়গাটাকে। তো আমি মনে করি না সেই পরিমাণে এখানে নারিকেল গাছ আছে বলে। তো যাই হোক, তবেও কম নেই, অনেকগুলোই আছে। তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে এদিকে কাকু বললো তুই একটা স্টিক নিবি, তারপরে বললাম নাও একটা স্টিক নাও। তো একটা স্টিক নিলাম। তো আমি আর বৌদি এদিক থেকে হাঁটছি, আর এই যে বাই এদিকে
তো আর এই যে সবাই আমরা এবার খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম। তো এদিকে মা একটু সার্ভ করে দিচ্ছে আর কি সবাইকে। তো সবাই বসে পড়লাম। তো আমাদের আজকে মেনুতে ছিল পুরি ছিল, তারপর একটু দাঁড়াও, এই যে মাংস ছিল আর ছিল বুটের ডাল। তো চলো এদিকে মাসি তারা একটা জিনিস দেখছিল, ওইদিকে নৌকা যে চলছিল, তো নৌকা মানে বুট চলছিল আর কি। তো ওইদিকে ওরা তাকিয়েছিল। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়াটা আস্তে আস্তে শুরু করা যাক। তো মাসি এদিকে কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো যাই হোক চলে আসতো আমার খাবারটাও। তো চলো সবাইকে একটু উপর থেকে একটু দেখাই আমরা কতজন এসেছি, আরও আছে সবাই এখানে নেই যদিও। তো চলো আমার খাবারটা যেহেতু চলে আসতো আমিও একটু খেয়ে নিই। আর আমি যতবারই ক্যামেরাটা অন করব ওকে আমার সামনে আসতেই হবে। তো চলো মা বাবলু মাকে একটু ফটো তুলছি। আসলে না মা একটু রেগেও গেল, তারপরে মুচকে হাসতে লাগলো। তো যাই হোক এই যে এখানে প্রচুর বোট আছে, নৌকা আছে, তোমরা চাইলে কিন্তু সেটা চলতে পারো। তো চলো এবার সন্ধ্যা লেগে গেল। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আর কথা হবে কিনা ঠিক জানি না, তো যদি পারি তো অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো বাড়ি গিয়ে আর তোমাদের সাথে কথা হলো না। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।